মৌলিকে উচিত শিক্ষা দিয়ে বাণীকে সিংহাসনে বসালো নয়নতারা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নয়নতারা ঈশানী আর পিনাকিকে বলে যে আমি বাণীর অনারে একটা পার্টি দিতে চাই। তখন মৌলি বলে না, গ্র্যান্ডমম্মি তুমি কি পাগল হয়ে গেছো? এই বাড়িতে কোনো পার্টি হবে না। নয়নতারা তখন বলে, তার মানে তুমি এই পার্টিতে থাকতে রাজি নও, তাই তো? তখন মৌলি বলে হ্যাঁ। এরপর নয়নতারা বলে, ইস, তুমি না সবার চোখের মনি ছিলে, তোমাকে সবাই পছন্দ করতো, এখন তোমাকে সবাই মিস করবে, ঠিক আছে। আর তখন ঈশানী পিনাক্কিকে বলে, হঠাৎ করে ছোট মার আবার কি হলো? তখন দেখা যায় পিনাক্কি বলে, জানি না কি হলো। মৌলিদিকে বলে যে হ্যাঁ, আমি মানি না এই পার্টিটাকে, এই বাড়িতে হবে না। নয়নতারা বলে, শোনো, তুমি এই পার্টিতে না আসলে না আমাদের কোনো আফসোস হবে না, আমাদের কোনো যায় আসে না, তাই তুমি এই পার্টিতে না আসো, পার্টি তো হবে। আর তখনই মৌলি নয়নতারাকে বাজে কথা বললে নয়নতারা শাসি একটা চড় মারে। এরপর দেখা যাবে মৌলি বলে যে গ্র্যান্ডমাম্মি। আর তখন নয়নতারা বলে, একদম চুপ, তোমার বাবা মা এতদিন বলেছিল তোমাকে নাকি আমি মাথায় তুলেছি, কিন্তু এখন থেকে আর তোমার মাথা তুলবো না, বুঝতে পেরেছো? আর তখন বলতে থাকে, তুমি তুমি হলো আমার নাতনি, আর বানিও এবারের মেয়ে, আমার নাতনি, তাই ওকে একদম কথা বলবে না। বাণীর সঙ্গে অনেক অন্যায় হয়েছে, অনেক কিছু হয়েছে, আমি আর এইসব সহ্য করব না, বুঝতে পেরেছো? তাই তোমাকে একটা চড় দিলাম, বাকি যদি আরো অন্য কথা বলো তাহলে বাকি চড় দিয়ে তোমার বাকি দাঁতগুলো ফেলে দেব। আর তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে পিনাক্কি ঈশানীও চমকে যায়। তখন দেখা যাবে অনিরুদ্র বসে বসে হাসতে থাকে। এরপর নয়নতারা তানিয়াকে আদর করে সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে যে অনিরুদ্র সাথী সবাই তাকিয়ে থাকে। তারপর সবাই চলে গেলে বানি অনিরুদ্রকে বলে, মিস্টার চ্যাটার্জি কি হয়েছে বলুন তো, হঠাৎ করে ঠাম্মি এভাবে বদলে গেল কেন? অনিরুদ্র কিছুই বলতে চায় না। অন্যদিকে দেখা যায় মৌলি বিক্রম দেবের সাথে দেখা করে আর বলে, আমি না সহ্য করতে পারছি না, জাস্ট সহ্য করতে পারছি না। একদিনের মধ্যে গ্র্যান্ডমম্মি এভাবে পাল্টে গেল কি করে? তখনই বিদ্যুৎ বলে, হ্যাঁ তাই তো, বানি তো মৌলির সমস্ত মানে দাঁত ফেলে দিয়েছিল। কটা দাঁত ফেলেছিল বলো তো? তুমি করো তো আমি দেখি। আর তখন মৌলি বলে, শাট আপ, একদম কথা বলবে না, তুমি একদম চুপ করো। আর তখন বিক্রমদেব বলে, আচ্ছা কি হচ্ছে ওই বাড়িতে? আর তখন বলে, কিসের পার্টি? এরপর বলে, সেটাই তো বলছি, আমার গ্র্যান্ড মম্মি যেটা কিনা আমার মানে বাণীকে সহ্যই করতে পারতো না, সে কিনা বাণীর জন্য পার্টি দিচ্ছে, আমি তো একদম সহ্য করতে পারছি না। এসব কিনা আমার চোখের সামনে ঘটছে, যে করে হোক এগুলো আপনাকে আটকাতে হবে। তখন দেখা যায় বিদ্যুৎ বলতে থাকে, আমিও না এসব মানতে পারছি না, এসব কি হচ্ছে বলুন তো। আর তখন বলে, রায়বাড়ির পার্টি বলে কথা, আমাকে তো যেতেই হবে, বিক্রমদেব বলছে। আর বলে, দেখতে হবে যে কি হচ্ছে, হঠাৎ করেই সবকিছু এরকম মানে পাল্টে গেল কি করে? আর তখন মৌলি বলে, আমিও তো বুঝতে পারছি না। বিক্রমদেব বলে, আমি যেভাবে বলবো সেভাবেই করবে এবার, কোনো যেন একদম অন্যথা না হয়। বিদ্যুৎ আর তখন বিদ্যুৎ বলে, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। অন্যদিকে দেখা যায় নয়নতারা বানি আর তানিয়ার জন্য অনেকগুলো শপিং করে নিয়ে আসে। আর তখন বলে, এই তোমাদেরকে এই ড্রেসগুলো পরতে হবে। তানিয়া তখন বলে, কি বলছো তুমি দুষ্ট দিদা, আমাদের জন্য এগুলো এনেছো? তখন নয়নতারা বলে, হ্যাঁ। তখন দেখা যাবে বানি বলতে থাকে যে, মাফ করবেন ঠাম্মি, এগুলো আমি নিতে পারবো না। আর তখন বলে, আপনি ভালোবেসে এনেছেন, ঠিক আছে, খুশি হয়েছি, তবে আমি এগুলো নিতে পারবো না, যেমন আছি যা আছে তাতেই হবে। নয়নতারা বলে, না না বানি, তোমাকে নিতে হবে, এসব কথা বললে তো চলবে না, তোমাকে এই ড্রেসগুলোই পরতে হবে, না হলে কিন্তু খুব মান খারাপ হবে। তখন অনিরুদ্র আসে আর বলে, কি হয়েছে? তখন তানিয়া বলে, দেখো না বাবা, এই যে দুষ্ট দিদা আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে। তখন ঠাম্মি বলে, দেখো না, বানি তো নিতেই চাইছে না। অনিরুদ্র বলে, বানি নিয়ে নাও, না হলে ঠাম্মি তো মন খারাপ হবে, তাই না? তখন নয়নতারা চলে যেতে লাগলেই বাণীর পালিত বাবার ছবি দেখে প্রণাম করে আর বলে, আপনি বেঁচে থাকলে না আপনার নামে একটা মন্দির করতাম। তখন অনিরুদ্র বলে, ঠাম্মি, ইচ্ছে করলে এখনো করা যায়, এখনো সময় আছে, করে নাও না। তখন ঠাম্মি বলে, সময় আছে না, আমি আজকে তোমার দাদুকে বলবো, ফোন করে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, তাহলে তো ভালোই হবে, পূর্ণ হবে। তখন অনিরুদ্র বলে, ঠিক। এরপর দেখা যাবে সেখান থেকে তানিয়াকেও পাঠিয়ে দেয়, নয়নতারাও চলে যায়। আর তখন এদিকে বাণী জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে বলো তো, কি হয়েছে? আর তখন বাণী বলে, অন্য কিছু না তো। আর তখন অনিরুদ্র বলে, কি হবে, কিছুই না। এরপর বলে, তাহলে একদিনের মধ্যে কি করে ঠাম্মি এভাবে পাল্টে খেয়ে গেল বলুন তো, পাল্টে গেল কি করে? তখন অনিরুদ্র বলে, ঠিক আছে ঠিক আছে, সব বলছি আমি, এই বলে সবটা খুলে বলে। আর তখন বলে, এবার ওদের মুখ থেকে সব সত্যিটা বের করতে হবে, বের করে আমাদের ফোনে রেকর্ড করতে হবে।
কি করে কি হলো? তখন বলে, বাবা বানি, তোমার মাথায়ও কি এই দুষ্টু বুদ্ধিগুলো চলে নাকি? তখন বানি বলে, হ্যাঁ, এতটুকু তো আমাকে করতেই হবে, তাই না? আপনারা এত কিছু করছেন আর আমি সঙ্গে থাকবো না? আর তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, বুঝতে পেরেছি, পড়ালেখা করতে করতে অনেক কিছু শিখে গিয়েছো তুমি। তারপর দেখা যাবে যে পার্টিতে লোকজন পরের দিন চলে আসে, সবাই তো ভীষণ খুশি হয়ে যায়। আর তখন ঈশানী এদিকে দাঁড়িয়ে থাকে সব গেস্টদের সামলানোর জন্য। আর তখন দেখা যাবে ঈশানীকে জিজ্ঞেস করতে থাকে যে, ঈশানী তুমি কেমন আছো? তখন বলে, হ্যাঁ, এখন আমি ভালো আছি। এরপর বাণীর কাছে যায়, গিয়ে তখন বলে বাণীকে গিফটটা দিয়ে যে, তোমার সাথে যা যা ঘটলো, আচ্ছা, আমরা এটাই জানতে এসেছি যে তোমার ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কেমন লাগলো। তারপর দেখা যাবে নয়নতারা এসে উচিত শিক্ষা দেয় আর বলে, হ্যাঁ, ভালোই লেগেছে। আচ্ছা, ওইটা তো ভালোই ছিল। আচ্ছা, তোমরা ওরকম অভিজ্ঞতা নেবে নাকি? তাহলে ব্যবস্থা করি, তোমরাও পাশের মঞ্চে দাঁড়িয়ে দেখো পাশের মঞ্চে কেমন লাগে। তখন মহিলাগুলো সেখান থেকে জব্দ হয়ে চলে যায়। বানি তখন সবার কথা শুনে আর তাকিয়ে থাকে। তারপর নয়নতারা বলতে থাকে যে, বাহ, আমার নাতনিকে দারুণ লাগছে। ওইদিকে দেখা যায় ঈশানী চুপ করে আছে, ওদের কাণ্ড দেখে হাসতে থাকে। তারপর দেখা যাবে সবাই তো তাকিয়ে আছে, বানি কাজ করতে চাইলেও নয়নতারা কাজ করতে দেয় না। নয়নতারা নিজেই সব গেস্টদের খাবারের ব্যবস্থা করতে থাকে, সবাইকে নিজের হাতে খাবার দেয়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। তারপর দেখা যাবে যে বলতে থাকে, ঈশানী এসব কি দেখছি, মানে পিনাক্কি বলছে, মাসিমণি নাকি সবাইকে খাবার দিচ্ছে। তখন বলে, হ্যাঁ, তাই তো, বিয়ের পর থেকে তো ছোট মাকে কোনোদিনও কোটোটাও নাড়তে দেখিনি, কিন্তু আজকে হঠাৎ করে এরকম কাজ করছে, সত্যি বুঝতে পারছি না। তখন বাণী অনিরুদ্ধকে বলতে থাকে, মিস্টার চ্যাটার্জি, এসব কি দেখছি আমি? তখন অনিরুদ্ধ বলে, দেখতে থাকো। তারপর দেখা যাবে নয়নতারা একটা সিংহাসন নিয়ে আসে। আর তখন বলে যে, ঠাম্মি, এটা দিয়ে কি হবে? তখন ঠাম্মি বলে, আবার কি হবে? এই যে বাণী, বাণী এটাতে বসবে, এই সিংহাসনে বসবে বাণী। তখন এই বলে দেখা যায় বাণীকে সিংহাসনে বসিয়ে দেয় নয়নতারা। আর তখনই দেখা যাবে এদিকে তাকিয়ে থাকে সকলেই। এদিকে তখন বাণী বসতে না চাইলেও জোর করে বসায়। এরপর বলে, বাণী রায়বাড়ির মেয়ে, আমার নাতনি। তখন সবাই বলে, এ কি, আপনার নাতনি হলো থেকে কবে থেকে আবার? তখন নয়নতারা বলে, কেন, অনিরুদ্র আমার নাতি হলো, ও তো আমার নাতনি, তাই না? অনিরুদ্র যখন ওকে বিয়ে করে এনেছে, তাহলে তো আমার নাতনিই হলো, তাহলে এই বাড়ির মেয়েই তো হলো, তাই না? আর তখন মৌলি তাকিয়ে থাকে দৃশ্যটা দেখে। ওইদিকে দেখা যাবে শ্যামলী হা করে তাকিয়ে থাকে নয়নতারার কথা শুনে। আর তখন সাথী বলতে থাকে, মাসিমা, এতদিন তো আপনি বাড়িকে সহ্যই করতে পারতেন না, হঠাৎ করে কি এত পরিবর্তন? তখন বলে, ভালোই লাগছে এত পরিবর্তন দেখে। তারপর অনিরুদ্র মৌলির কাছে যায় আর গিয়ে তখন বলে, মৌলি, হিংসে হচ্ছে? তখন বলে, হিংসে হবে কেন, ষড়যন্ত্র করেছো, সেটাই খুঁজে বের করছি। বাণী তখন বলে, ষড়যন্ত্র আর কি, তোমার মতো মানুষ খুন করা তো আর কোনো ষড়যন্ত্র করছি না। তোমার ষড়যন্ত্রের মধ্যে তো মানুষ খুন, মানুষের ক্ষতি করা, এসব কিছুই থাকে। তখন মৌলি বলে, তার মানে সবকিছু ষড়যন্ত্র করছো, স্বীকার করছো, তাই তো? তোমাদের ষড়যন্ত্র কত দূর যায় সেটাই আমি দেখবো। তখন নয়নতারা শরবত নিয়ে এসে বাণীর জন্য আর বলে, বাণী, শরবতটা খেয়ে নাও, অনেকক্ষণ ধরে কিছু খাওনি। আর তখনই দেখা যাবে মৌলি বলে, হ্যাঁ, খেও না, খেও নাও, এখন তো সবাই তোমার, সবাই তোমার খেয়াল রাখবে, তাই না? আর তখন বাণী বলে, না, আমার নাম তো আর মৌলি রয় নয় যে অন্যকে খাটিয়ে আমি খুশি হব। আমার কাজ আমি নিজে করতে পারি, ছোটবেলা থেকে তাই করে আসছি। ঠাম্মি, আপনি এই শরবতটা আমার জন্য এনেছেন, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমি এই শরবতটা খেতে পারবো না। আর তখন বলে, আপনি আমার গুরুজন, আপনাকে আমি খাটাতে পারবো না। তখন অনিরুদ্ধকে দেখা যায় নকুল ফোন করে আর বলে, নকুল কাকা, তোমাকে এক্ষুনি যেতে হলো, তুমি আজকে কাণ্ড যদি দেখতে তাহলে কি বলবো। আর তখনই দেখা যাবে সেখানে বিক্রম দেব আসে। বিক্রম থেকে দেখে অনিরুদ্ধ তখন বলে, আপনি এখানে, আপনাকে কে ইনভাইট করেছে এখানে, হ্যাঁ? আর তখন বিক্রমকে বলে, রায়বাড়ির অনুষ্ঠান আর আমি আসবো? তখন বিক্রম দেব বলে, হ্যাঁ, এখন সবকিছু তোমার, তাই না? আর তখনই দেখা যাবে বাণী হাসতে থাকে আর বাণীও উচিত জবাব দিয়ে দেয় বিক্রম দেবকে।